আজকে ব্যাঙ্গালোর সংক্রান্ত সমস্ত কিছু চিকিৎসা নিয়ে সমস্ত কিছু আপডেট তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, যাতে যাতে তোমরা অনেকেই ব্যাঙ্গালোরে যেতে চায়, যে ট্রিটমেন্ট করতে চায়, কিন্তু ওখানে পরিষেবা বা ওখানে স্বাস্থ্য ব্যবস্থা কেমন, বা ওখানে কী করে যাবে না করে যাবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো এই চ্যানেলটি আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে শুরু করি। তোমরা কি করে ব্যাঙ্গালোর যাবে, বা কোথা থেকে যাবে, কখন, কোন টাইমে ট্রেন, বা ওখানে ডাক্তার পরিষেবা কেমন, ওখানে তারপর ওখানে কোন কোন হসপিটাল গুলো ভালো, বেস্ট হসপিটাল কোনটা, এবং খুব দ্রুত চিকিৎসা হবে কোন হসপিটালে, সমস্ত কিছু তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেবো। তো চলো স্টার্ট করি। তুমি কী করে ব্যাঙ্গালোর যাবে, বা কোন ট্রেন ধরবে, কোন ট্রেনে গেলে ভালো হবে, বা ওখানে নেমে কীভাবে যাবে, সমস্ত কিছু তথ্য বা সমস্ত কিছু আপডেট তোমাদেরকে এখন দেবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা পশ্চিমবঙ্গের যেখানেই থাকো না কেন, বা পশ্চিমবঙ্গের যেই প্রান্তে থাকো না কেন, প্রথমে আমি বলবো তোমরা ওখান থেকে হাওড়া আসবে। হাওড়া এসে যে 1 নম্বর, 2 নম্বর বা 3 নম্বর যে প্ল্যাটফর্মে নামবে, ওখান থেকে তোমরা হেঁটে 21 বা 22-এ আসবে। কেননা দুরন্ত এক্সপ্রেস 10টা 55 ছাড়ে হাওড়া থেকে, তো অনেকটা হেঁটে আসতে হয়। তাই জন্য বলবো যে তোমরা একটু যখন বেরোবে সকাল সকাল বেরোবে, কারণ অনেকটা হাঁটতে হয় আর সঙ্গে লাগেজপত্র থাকে, তো হাঁটতে খুবই অসুবিধা হবে, লাগেজপত্র নিয়ে অনেকটাই হাঁটতে হয়। সেই জন্য বলবো যে একটু তাড়াতাড়ি বেরোবে, বেরিয়ে হাওড়ায় নামবে, নেমে ওখান থেকে 21-22-এ যাবে। মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হাতে টাইম নিয়ে 21-22-এর প্ল্যাটফর্মে ঢুকবে। তা ওখানে 10টা 55 দুরন্ত এক্সপ্রেস। আরেকটা থাকে রাত্রেবেলা। তো রাত্রেবেলাটায় গেলে পরে কী হয়, অনেকটা ঘুরে ঘুরে যেতে যায় বা দেরিতে ব্যাঙ্গালোরে নামে। সেই জন্য আমি বলবো যে দুরন্তে যাওয়াটাই বেটার। আর বেশিরভাগ ট্রিটমেন্ট করতে ব্যাঙ্গালোরে নার্সিং করতে পারো, বা ট্রিটমেন্ট করতে পারো ওই দুরন্ত এক্সপ্রেসই যায়। তোমরা টিকিট করতে গেলে তোমরা খাবার ছাড়াও করতে পারো, বা খাবার নিয়েও করতে পারো, যেটা তোমাদের সুবিধা। আর ফ্লাইটে গেলে সব থেকে ভালো হয়, কারণ ফ্লাইটে গেলে পরে কী হয়, 2 ঘন্টা 40 মিনিটে পৌঁছে যাওয়া যায়। আর আমি বলবো যে দুরন্ত এক্সপ্রেসে যাওয়াই ভালো। প্রথম 10টা 55 হাওড়া থেকে ছাড়ে, পরের দিন বিকাল 4টের সময় এসএমবিটি ব্যাঙ্গালুরুতে নামায়। এসএমবিটি ব্যাঙ্গালুরু নতুন হয়েছে স্টেশনটা, মোটামুটি 2-3 বছর হয়েছে। তার আগে নামাতো ইয়াশবন্তপুর। তো ইয়াশবন্তপুরে নামানোর সময় এই এসএমবিটি ব্যাঙ্গালোর থেকে ইয়াশবন্তপুর স্টেশনটা আরও 2-3টে স্টপেজের পরে, বা ওখান থেকে যে হসপিটালে আমি কথা বলবো সেই হসপিটালে যেতে অনেকটাই টাইম লাগতো। তাই জন্য কী করেছে, প্রত্যেক পুরো সার্কেলের মধ্যে যে হসপিটালগুলো আছে তার মিডিলে এসএমবিটি ব্যাঙ্গালুরু স্টেশনটা করেছে, বা ওইখান থেকে যেতে যেতে সুবিধা হয়। আর যেই হসপিটালে আমি ট্রিটমেন্ট করে সেই এসএমবিটি ব্যাঙ্গালুরু স্টেশন থেকে অটো বা ওলা ধরতে পারবে। ওখান থেকে মোটামুটি ওই 20 কিলোমিটার একটু ঘুরিয়ে নিয়ে যায়। তো মোটামুটি ভাড়া হচ্ছে 300-350 টাকা ভাড়া, ওলাতে একটু কম লাগে। তো তোমরা ওটা দেখে নেবে যে ওলাতে যাবে না অটোতে যাবে। আমি বলবো যে বেস্ট ওলাতে যাওয়াই বেটার, কারণ ওখান থেকে ওলা ক্যাব সমস্ত কিছুই পাওয়া যায়। ওখান থেকে এসএমবিটিতে নামবে বেলা 4টের সময়, ওখান থেকে নেমে বাইরে আসবে, এসে অটো বা ওলা ধরবে, গিয়ে শুধু বলবে আমি সেন্ট জনস যাবো, সেন্ট জনস হসপিটাল। আর একটা কথা বলে রাখছি, যাকেই নিয়ে যাবে তোমরা ট্রিটমেন্টে, অবশ্যই যেন হিন্দি ভাষী বা হিন্দি ভাষা যেন বলতে পারে সেরকম মানুষকে নিয়ে যাবে সঙ্গে করে। কারণ ওখানে হিন্দি ছাড়া কিন্তু কোনো খুব অসুবিধা হয়, সবাই বাংলা বুঝতে পারে না। সেই জন্য বলবো যে যাকে নিয়ে যাবে তার সঙ্গে যেন একজন যেন হিন্দি বলতে পারে, বা হিন্দি বুঝতে পারে, বা হিন্দি কথা বলতে পারে, সেরকম মানুষকে নিয়ে যাবে। কারণ কিন্তু নাহলে কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে, ডাক্তারদের সঙ্গে কথা বলতে প্রবলেম হবে, নানান রকম প্রবলেম হবে কিন্তু। তাই জন্য আমি বলবো যে যখনই যাবেন কাউকে সঙ্গে করে নিয়ে যাবে, সে যেন হিন্দিটা অব্দি যেন বলতে পারে, বা হিন্দি যেন ভাষা যেন বুঝতে পারে। তো সেন্ট জনস হসপিটালে যাবে, যাওয়ার এন্ট্রান্স ঢুকেই প্রথমে তোমরা কী করবে, প্রথমে আধার কার্ড নিয়ে যাবে, ভোটার কার্ড নিয়ে যাবে। প্রথমে ভিতরে আছে 80 টাকার, এখন 80 টাকা না, এখন 90 টাকা করেছে, 90 টাকার রুম। ওখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসে ওখানে ওই হোটেলে থাকে। হোটেল মানে কি শুধু থাকা, খাওয়া দাওয়া আলাদা বাইরে করতে হবে তোমাকে। ওখানে ছেলে এবং মেয়ে দুটো আলাদা, নিচে মেয়েরা থেকে ওপরে ছেলেরা থেকে। আগে একতলা ছিল, এখন দোতলা করেছে, লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। দুটো রো আছে, একজন নিচে থাকতে পারবে, একজন ওপরে থাকতে পারবে, এরকম রো আছে। তো 90 টাকা ভাড়া, পার হেড 90 টাকা। তুমি যখন বুক করবে রুমটা, তখন 90 টাকা দিয়ে তুমি বুক করলে পরের দিন সেই টাইমে, যে তুমি যদি এখন যদি বেলা 2টোর সময় যদি তুমি ওখানে রুম নাও, তো পরের দিন বেলা 2টোর সময় তোমাকে বুকিং করতে হবে, নাহলে কিন্তু ওখানে পোস্টিং একটা আছে এনএক্স হচ্ছে ওখানে 3জন থেকে 5জন থাকতে পারবে। আমি গেছি একবারও এনএক্সে থাকতে পারিনি, কেননা ওখানে 3তলা বিল্ডিং এটা। আর ওখানে তোমার 3জন নাহলে 5জন থাকতে পারবে। তো ওখানে আগে থেকে বুক করতে হয়। আর ওখানে ভাড়া হচ্ছে 450-500 টাকা করে ভাড়া। তো তোমাদেরকে আমি বলবো যে সেন্ট জনসে কী বার খোলা থাকে। সোমবার থাকে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। রবিবার দিন বন্ধ থাকে, রবিবার দিন পুরো ফুল বন্ধ। তা প্রতিদিনই 9টা থেকে 4:30, মানে 4:30 অবধি ওপিডি খোলা থাকে।
মোটামুটি 9টার সময় খুলে 4:30 অবধি, কিন্তু তার আগেই খুলে দেয়, কারণ ওপিডিতে কার্ড ফাট করার জন্য মোটামুটি 7টার সময় লাইনে দাঁড়াতে হবে। 6:30 7টার সময় তোমরা গিয়ে লাইনে দাঁড়াবে। মোটামুটি খুলবে 9টা থেকে বললাম, খোলার পরে তোমরা কার্ড ছাড়া ওই হসপিটালে তুমি দেখাতে পারবে না। আর ওই ওপিডি কার্ড দিয়ে তুমি 5 বছর ওই হসপিটালে দেখাতে পারবে। 5টা বছর আর 5 বছর পর আবার রিনিউ করতে হয়। আর ওপিডি কার্ডটা যখন ওই ডাক্তার দেখানো হবে ওর সঙ্গেই ওপিডি কার্ডের ফিসটা ধরে নেয়, মোটামুটি 50 টাকা মতন নেয়। যদি 200 টাকা ডাক্তার ফিস হয়, ওর সঙ্গে 50 টাকা অ্যাড করে নেবে ওপিডি কার্ডের জন্য। তো ওখানে ওপিডি কার্ড করবার পর সামনে রিসেপশন আছে, রিসেপশনে তোমাদের যে পেশেন্ট নিয়ে যাবে, যে সমস্যার কথা বলবে, যে যদি হার্টের হয় তো হার্টের, যদি নিউরোর হয় তো নিউরোর, যদি হার্টের সমস্যা হয়, অর্থোপেডিকের হয় তার জন্য, বা অন্য কিছু গ্যাস্ট্রোলজি বা গাইনিকের প্রবলেম, যাদের প্রবলেম, যেই রুলসের যেই প্রবলেম আছে সেই প্রবলেমটা তুমি শুধু রিসেপশনে বলবে যে আমার এই প্রবলেম, তো সেই প্রবলেম অনুযায়ী ওনারা ডাক্তার চুজ করে দেয়। আর এমনিও ডাক্তারের পুরো বোর্ড টাঙানো আছে, সেই বোর্ডের মধ্যে সমস্ত কিছু ডাক্তারের অল টাইম দেখায়। সিটিতে সমস্ত কিছু ডাক্তারের কোন ডাক্তার কখন বসে না বসে, কোন ডাক্তারের কীরকম পরিষেবা, সমস্ত কিছু দেখায়। তো ওইখানে আমি বলবো রিসেপশনে বললে ওনারা বেস্ট, সব ডাক্তারই বেস্ট, কিন্তু ওর মধ্যে যে কোনো একটা ডাক্তার তোমাদের চুজ করে দেবে। যেরকম আমি কার্ডিওলজিস্ট নিয়েই বলছি, যেহেতু আমার ফ্যামিলি, আমার বাবাকে আমি ওখানে কার্ডিওলজিস্ট হার্টের দেখাই, আমি এখানে হার্টের পেশেন্ট উনি, তো আমি ওখানে ট্রিটমেন্ট করাই সেন্ট জনসে। তা হার্টের ডাক্তার যে দেখছে তার নামও আমি বলে দিচ্ছি, তার নাম হচ্ছে ডক্টর কিরণ ভার্জিস। খুব ভালো ডাক্তার, মেডিসিনের ডাক্তার, নট সার্জেন। সার্জেনের জন্য হলো আলাদা ডাক্তার, ইনি হচ্ছে মেডিসিনের ডাক্তার। আর এই ডাক্তার খুবই ভালো। এনজিওপ্লাস্ট ইনি করে, এনজিওপ্লাস্ট ইনি করে দেয়। তো তোমরা হার্টের জন্য আমি বলবো বেস্ট ডাক্তার হচ্ছে, আরও অনেক ডাক্তার আছে, কিন্তু আমার কিরণ ভার্জিসকে খুব ভালো লাগে, বা আমার বাবাকে আমি ওই ডাক্তারই দেখাই। আর হাড়ের ডাক্তার আছে মালিকার্জুন স্বামী, কিডনির ডাক্তার আছে সূর্যকান্ত চৌবে, উনি হচ্ছে বাঙালি ডাক্তার। এরকম নানান রকম বিভাগের ডাক্তার আছে। আর ওখানে নিউরোলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোলজি, তারপরে কার্ডিওলজি, তারপরে অর্থোপেডিক, তারপরে বাচ্চাদের জন্য আলাদা পাশেই হসপিটাল করা আছে, পাঁচতলা বিল্ডিং, তো বাচ্চাদের জন্য ওখানে ট্রিটমেন্ট হয়, এবং ক্যান্সার ট্রিটমেন্টও ওখানে হয়। ওখানে ক্যান্সার ট্রিটমেন্টও হয়, ওই হসপিটালে ক্যান্সার ট্রিটমেন্ট হয়। অনেকে মুম্বাই যায় বা অন্য জায়গায় যায়, কিন্তু আমি একজনকে নিয়ে গেছিলাম, তো সে ক্যান্সার পেশেন্ট ছিল, তা ওইখানে ক্যান্সার ট্রিটমেন্ট হয়, সেই মানুষটা আজও ভালো আছে। ক্যান্সার ট্রিটমেন্টও মোটামুটি ভালোই হয়। তোমরা ওইখানে ক্যান্সার যদি কারোর থেকে ওখানে ট্রিটমেন্ট করাতে পারো, বেশি দূরে ওই মুম্বাইয়ে যে করানোর থেকে আমি বলবো প্রথমে ব্যাঙ্গালোরে সেন্ট জনসে দেখানোটাই বেটার। তারপরে যদি মনে হয় তারপরে নেক্সট টাইম তোমরা বাইরে দেখাতে পারো। তোমরা রিপোর্ট করতে যদি যাও, ডাক্তারি রিপোর্ট যদি করতে যাও, তোমাদের প্রথমে ডাক্তার দেখবে, দেখার পরে রিপোর্ট করতে দেবে। সে নানান রকম রিপোর্ট দেবে, রিপোর্ট করতে গেলে ভিতরেই করতে পারবে, ব্লাড রিপোর্ট থেকে ধরে নানান রকম এক্সরে রিপোর্ট। এক্সরে আমাদের যেরকম অরিজিনাল এক্সরে প্লেট দেয় হাতে, ওখানে এক্সরে প্লেট দেয় না, অনলাইনের মাধ্যমে ডাক্তারের সিস্টেমে এক্সরে রিপোর্ট চলে যায়, যে ওখানে এক্সরে প্লেট হাতে দিতে দেয় না। এমনি ব্লাড রিপোর্ট থেকে ধরে ইসিজি থেকে ডিএমটি, ইকো, যা যা রিপোর্ট করাবে সমস্ত কিছু পেয়ে যাবে। আজকে যদি তুমি রিপোর্ট করাতে দাও, পরের দিনই পেয়ে যাবে, বা সেদিনকে বিকালেও পেয়ে যেতে পারো। ওখানে ফোন নাম্বার অ্যাড করতে হয়, ফোন নাম্বার অ্যাড করলে একটা মেসেজ আসবে ফোনে, তোমার রিপোর্টটা কালেক্ট করে নাও, এরকম একটা মেসেজ আসবে। তো সেই মেসেজটা দেখে তোমরা যে নাম্বার রুমে যেতে বলে সেই নাম্বার রুমে গিয়ে তোমরা রিপোর্টটা কালেক্ট করে নিয়ে এসে পরের দিন যেদিন ডাক্তার থাকবে সেদিনকে তোমরা ওই রিপোর্ট নিয়ে গিয়ে ওই ডাক্তারের কাছে দেখানোর পর রিপোর্ট দেখে তারপর উনি যদি বুঝতে পারে, বুঝে যে রিপোর্ট অনুযায়ী উনি ওষুধ নানা রকম মেডিসিন প্রেসক্রাইব করবে, বা ওই রিপোর্ট অনুযায়ী যদি বোঝে যে অন্য কিছু প্রবলেম আছে, তাহলে ওই ডাক্তার অন্য ডাক্তারের কাছে আবার রেফার করতে পারে। এখন শারীরিক প্রবলেম যার যেরকম সেরকমভাবে ট্রিটমেন্ট হয়। তো আমি বলবো যে সেন্ট জনসে গিয়ে তোমরা একবার দেখতে পারো, কেননা আমি নিয়ে গেছি, আমার নিজের ঘরের লোকে নিয়ে গেছি, আমি অনেকজনকে আমি নিয়ে গেছিলাম, বা তারা এখন ভালো আছে, সেই আমি ভালো বুঝেছি বলে এই ভিডিওটা করা। যে অনেক সেন্ট জনসের কন্ট্যাক্ট নাম্বার, ওখানকার ওপিডি কন্ট্যাক্ট নাম্বারটা আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমাদেরকে যোগাযোগ করতে যেন সুবিধা হয়। তো তোমরা নাম্বারটা ফোনে নোট করে রেখো। তার নাম্বারটা বলছি 08049466006। আবারও বলছি নাম্বারটা 08049466006। এই নাম্বারটি হচ্ছে সেন্ট জনস হসপিটালের ওপিডি নাম্বার। তোমরা এখান থেকে নাম্বারে সমস্ত কিছু জানতে পারো। আর আশা করি বেশিক্ষণ কথা আমরা বলে না, আমি অনেকবার ট্রাই করেছি, বেশিক্ষণ কথা তামিল ভাষায় কথা বলে তো বোঝাও সম্ভব না, হিন্দিতে বলার চেষ্টা করবে, যদি ফোন করে বলে তো খুবই ভালো। আর এখানে সেন্ট জনসের সমস্ত কিছু আপডেট এই ফোনের মধ্যে তোমরা গুগলে সার্চ করলে তোমরা সব পেয়ে যাবে। তো তোমরা যারা দেখছো এই ভিডিওটা, তোমাদের পরিবারের কারোর যদি প্রবলেম থাকে, কোনো কিছু যদি প্রবলেম থাকে, অবশ্যই তোমরা ব্যাঙ্গালোরের ট্রিটমেন্ট নিও, কেননা এখানে থেকে ব্যাঙ্গালোরে আমি বলবো ট্রিটমেন্ট খুব ভালো।
পরিষেবাও খুব ভালো, সমস্ত কিছু তোমরা গুগলেও সার্চ করে দেখে নিতে পারো। সেন্ট জনস মেডিকেল কলেজ হসপিটাল এরকম ট্রিটমেন্ট, ওখানে ডাক্তার পরিষেবা কেমন, সমস্ত কিছু তোমরা গুগলে পেয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, সাথে থেকো। তো টাটা।